বলে আমি ফর্ম ফিল আপ করি মিয়া গোলাম পরোয়ার, আপনারা সরোয়ার দিলেন কেন? সেই স্কুল থেকে 74-এ হলো এসএসসি, 76-এ এইচএসসি, তারপরে অনার্স পাস করেছি মোস্ট প্রবাবলি 82-83-তে হবে, মাস্টার্স 84, সব কটা সার্টিফিকেট সরোয়ার। পরে আমাকে সেই বোর্ডে ইউনিভার্সিটিতে গিয়ে আমার এই নাম সংশোধন করতে হয়েছে। ওরা বলে যে আমরা পরোয়ার তো কোনো নাম নাই, আমরা ভাবি যে এই ছেলেটা ফর্ম ফিল আপ করার সময় ভুল করে শখে প লিখে ফেলছে, তো ওরা আমার ভালো করার উদ্দেশ্যেই সরোয়ার মানে আমারও তো 12টা বাজে গেছে। এ হলো আমার একটা ছোট্ট হিস্ট্রি। এরপরে এমপি যখন হলাম, আমার গেজেটে পরোয়ার নাম আছে, পার্লামেন্টের গেজেট হয়তো সরকারি। আমি একদিন অধিবেশন শেষ করে সন্ধ্যায় এমপি রুমে ফিরছি, বাসায় টেলিভিশন আছে, তো এই বাসায় বসলে একটু টেলিভিশনে সংসদ অধিবেশনের বক্তব্যগুলো দেখায়, ঘুরে ফাইল টাইল রেখে আমি টিভি বক্তৃতা দেখি যে ওখানে বলতেছে আমার একটা বক্তব্য দেখাচ্ছে আর নাম বলতেছে মিয়া গোলাম সরোয়ার টিভিতে। আমার তখন আবার একটু রাগ হলো, একটা এমপি হয়ে গেলাম, গেজেট হয়ে গেছে, এখন কি সালমান আছে? হ্যাঁ, কেন আচ্ছা তুমি চলে যাও, ডাক দাও। আমি টেলিফোনে ওই আমার ফোন ছিল, টেলিভিশনের ডিজিকে ফোন করে ওই রাতে, এটা রাতে 8টার নিউজে বলে বলে আপনি আমার নামটা সরোয়ার বললো কেন আপনার টেলিভিশনের সংবাদ পাঠান। শক্ত হয়ে ভয় পেয়ে গেছে, আমি জানাসো ভয় পেয়ে গেছে, তো বলছে সরি দুঃখ প্রকাশ করে বলে এটা আর হবে না। পরে আমার কথা জানাইছে যে আমরা পরে তথ্যমন্ত্রী ছিলেন তখন ডক্টর মঈন খান, উনি আমাকে পরেও বলছেন যে আপনার এই নাম ভুল বলা নিয়ে আমরা মিটিংকে খুব শক্ত করে বলেছি। মানে তাহলে দেখা যাচ্ছে যে আমার এই আনকমন নাম হওয়ার কারণে আমি পদে এটার জন্য হয়রানি বলবো না, বিড়ম্বনার শিকার হয়েছি। এক আরো বিড়ম্বনা শোনেন, এই কি বলে এই বেগম জিয়া যখন আসলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কি একটা অনুষ্ঠান, মানে আমি আসলাম তখন আমি এমপি, তো আমি তো মনে মনে একটা তৃপ্তি নিয়ে থাকি যে আমার নাম আর বাংলাদেশের কারো নাই, একটা আনকমন নাম। এখন সংসদ অধিবেশন চলতেছে বিকালে, ওনারা আমার বলতেছে যে প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি হেলিকপ্টারেই চলে যান, অধিবেশন ধরতে হবে জরুরি। তখন এই যে লবি সাহেব যিনি ক্যান্ডিডেট, উনি তখন আসছেন, আমার বলে রবি ভাই পরের ভাই চলেন যাই, অধিবেশন ধরতে হবে, বিকাল হয়ে গেছে, আপনি তো যেতে কিন্তু রাত হয়ে যাবে, ম্যাডামের সাথে আমরা হেলিকপ্টারে চলে যাই। বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে আমরা ফ্লাই করছি। এখন হেলিকপ্টারের যিনি সুপারভাইজার থাকেন, উনি তো কয়জন উঠলাম কি হলো এসব ঠিকঠাক করে, তো উনি ছুটে এসে বলতে স্যার আমার নাম হচ্ছে গোলাম পরোয়ার। আমার তো মাথা ভালো লাগলো, মাথা খারাপ হইল, আমি মনে করছি আর কেউ নেই, তো বললো যে আমি তো আপনার নাম শুনে খালি খুঁজি যে বাংলাদেশে গোলাম পরোয়ার নাম, আমার নাম ছোট এরকম আপনার রাখছে করে চাকরি করে, তাহলে আমি খুঁজি যে এই গোলাম পরোয়ার সাহেবের সাথে আমার কোথায় কখন দেখা হবে, আফসার আপনার সাথে আমার হেলিকপ্টার দেখা হয়ে গেল, আল্লাহ মিলে এক গোলাম পরোয়ার পাইলাম। আর একটা গোলাম পরোয়ার আছে, গোলাম পরোয়ার পরে আমার হয়েছে এরকম গোলাম পরোয়ার আবু বকর নাওদাড়ি, ফুলতলা, তার একটা ছেলে হয়েছে হয়ে ওনার মা আবু বকরের মা বলতেছে যে আমার এই নাম রাখতে গোলাম পরোয়ার, পাগল খুব পাগল। এখন বলছে আমি ছেলের নাম রাখছি গোলাম পরোয়ার, আপনারা এসে আকিকা করে দোয়া করে যেতে, আমার মা ওর নাম গোলাম পরোয়ার রাখছে, বাধ্য আমার সাথে যাইতে হলো দেখতে। এই হলো 2 নম্বর গোলাম পরোয়ার। পরে আমি জানতাম না, আবার শুনলাম তোমাকে কাজী কামরুল ভাই যে গিলেতলা একটা বোন বিয়ে দিয়ে আছে, ওর একটা ছেলে তার নাম রাখছে পরোয়ার, নাম কি মমতাজ নাকি? কাজী কামরুলের ভাগ্নে। এই কয়টা গোলাম পরোয়ার হলো? 3টা। হেলিকপ্টার একটা পাইলাম, এই একটা পাইলাম, আরেকটা কোনটা পাইলাম? কামরুল ভাই এটা আকিকা করে আসলে আকিকা করে। আরে তুমি একটা গোলাম পরোয়ার হলে 5 নম্বর গোলাম পরোয়ার। তাহলে আমার নাম স্প্রেড করতে থাকি আমি 1 নম্বর,
1 2 3 4 তুমি 5 নম্বর বলতে পারো। আচ্ছা আপনার আব্বা এখন বলি কেন আমার নামটা আনকমন, এখন সেটা করি। মানে আমি তো দেখলাম যে আমার আগে কোনো পরবর্তী যা হইতেছে আমার পরেই হইতেছে, ওই শুনে শুনে ভালো লেগে লেগে হইতেছে আর কি। সেটা হলো আমার জন্মের আগে আমার দাদা হজে গেছিলেন, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। আমার আব্বা হলেন আমার দাদাদের ভাই, মানে যে ছেলে মেয়েদের বড়, সবার বড়। মারা গেছেন আমি জেলে থাকতে। তো দাদা হজে গেছেন হলো আমার জন্মের আগে। তো যাওয়ার সময় উনি জেনে গেছেন যে আমার, আমি তখন মায়ের পেটে, এটা দাদা জেনে গেছে যে আমি মায়ের পেটে। এটা দাদা এসে গল্প বলছে আমার আব্বার কাছে গল্প শুনছি। দাদা তখন তার সময় জেনে গেছে আমি মায়ের পেটে। আমি আবার আমার মায়ের প্রথম সন্তান। তখন আগে তো ছোট বয়সে বিয়ে হতো, আমি আবার আমার মায়ের প্রথম সন্তান। তো আগে তো কিন্তু ওই বিয়ে শাদী মেয়েদের হতো খুব অল্প বয়সে। আমার মা বলে যে আমি তোমাদের বাড়িতে আসছি তখন ওই তোমার ফুফুদের সাথে ওই মালা ঠুলি, আমার এই পুকুর কাটতে, তখন পুকুরের মধ্যে কাদা দিয়ে পুতুল বানানো খেলা করে না, বলে ওই বয়স 10-11 বছর বয়স। তো তোমার ফুফুদের সাথে খেলা করতাম। তো তোমার আব্বা যখন বাড়ি আসতো তো ফুফুরা বলতো ভাবি তুমি যাও, ভাই আসতেছে বাড়ি, দৌড়ায় চলে আসতাম খেলাধুলা ফেলে। এই খেলাধুলার বয়স। মার যখন 15 বছর বয়স হলো তখন আমার প্রথম জন্ম হলো। তো দাদা হজে গিয়ে জেনে গেছেন যে তার বড় ছেলের, তো বলছে যে ওখানে গিয়ে হজে গিয়ে আল্লাহর কাছে এসে দোয়া করছে কবায় যে আল্লাহ তুমি যদি আমার আব্বার নাম ছিল আব্দুল হামিদ, আব্দুল হামিদের যদি তুমি একটা ছেলে দাও তাহলে আমি এই নাম রাখবো। ওখানে উনি বিদেশি অনেক হাজিদের সাথে পরামর্শ করে এই নামটা ফার্সি নাম, পরোয়ার শব্দটা ফার্সি শব্দ। ওখানে উনি অনেক হাজিদের সাথে আলাপ করে এই নামটা ওনার ভালো লাগছে। এটা নিয়ে উনি ওখানে দোয়া করেছেন যে আল্লাহ তুমি একটা ছেলে যদি দাও আমি এই নামটা রাখবো। হজ থেকে ফিরে আসছে, হজের থেকে আসারও কিছুদিন পর আমার জন্ম হয়েছে। ওই সময় তো হজে আসা যাওয়াতেই প্রায় 6 মাস যেত, জাহাজে যেত তো সময় লাগতো। আমার জন্ম হলো, হলে সবাই নাম রাখার জন্য ব্যস্ত। দাদা বলে নাম রাখতে হবে না, আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ আমাকে তাই দিছে, নামটা আমি ওখান থেকে ঠিক করে আসছি। তখন আর নাম কাউকে রাখতে দেয়নি, দাদাই এই নাম রাখছিল। এই কারণে আমার 4টা সার্টিফিকেট সরোয়ার হওয়া সত্ত্বেও, টেলিভিশন বলুক লেখায় বলুক কত সরোয়ার যে লিখছে, আমি এই নাম বলছি। আমার বলতে তুমি এভিডেভিট করে নাম বদলাই ফেলো না, এই নামের একটা ইতিহাস আছে। এ দাদা একটা দোয়ার মাধ্যমে এই নামটা আছে, আমি এই নাম যত আমার অফিসিয়াল কাস্ট লাগবে আমি নাম বদলাবো। এই হলো, তুমি আমার নাম চিন্তাই করছো। এই আরেক পরোয়ার, আমি বাপ মানে শুনাইতেছি, এরা আমার নাম রাখছেন। তো শুনেলাম যে আমার নামের একটু ছোট্ট ইতিহাস। তারপরে যখন ছোটবেলায় ডাকা হতো আপনি কি বলে ডাকতো? গোলাম পরোয়ারই ডাকতো। এই নামটা কিন্তু একটু বড়, ডাকতে একটু ডিস্টার্ব হয়ে যায় না? না, একটু ডিস্টার্ব আমাদের হতো। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তখন আমার আব্বা মানে সংক্ষিপ্তে ডাকতেছে জিপি, জিতে গোলাম কিতে পরোয়ার, জিপি ইংরেজি স্টাইল, এই আধুনিক সংস্করণ জিপি নামে কিন্তু ডাকা হয়, ইংরেজি স্টাইল। জি তা আমার ওই পাড়া প্রতিবেশী তো ছোট, তো বলতে পারলাম না। আমার এই পাড়া প্রতিবেশীরা আমি ছোট থাকতে, এখন তো সবাই গোলাম পরোয়ার বলে, তখন বলতো পরশ।